সনাতন ধর্মে বিশ্বাসীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে কিছুক্ষণ পর শোভাযাত্রা বের হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। আমরা তার কাছ থেকে জানবো জন্মাষ্টমীর শোভাযাত্রার খবর। জুয়েল, জন্মাষ্টমীর শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যে বের হবে, সেখানকার প্রস্তুতির খবর নিশ্চয়ই আমাদেরকে জানা। আমি এই মুহূর্তে পলাশীর মোড়ে আছি। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর মিছিল উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই সমাবেশের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং মিছিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা করা হচ্ছে এখানে সম্মানিত অতিথিবর্গ যারা রয়েছেন তাদের আসার পর আনুষ্ঠানিকভাবে শুরু করা হলেই আসলে জন্মাষ্টমীর যে মিছিল সেই মিছিলটি শুরু হবে। অতিথিবর্গের মধ্যে রয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তো এর মধ্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ওনারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর প্রধানও এইমাত্র এসে উপস্থিত হয়েছেন। তো আর বলা যায় যে কিছুক্ষণের মধ্যে এই ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর মিছিলের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই মিছিলকে ঘিরে আমরা যতদূর দেখেছি পলাশীর আশেপাশের যে সকল সড়কগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় সহ বুয়েট ক্যাম্পাস সহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল প্রতিষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং তিন বাহিনীর প্রধান যেহেতু এখানে আছেন সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত রয়েছেন এবং তারা সাদা পোশাকে তারা দায়িত্ব পালন করছেন। এই জন্মাষ্টমীর মিছিল উপলক্ষে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি, কোনো গোষ্ঠী যেন সুযোগ না নিতে পারে সেই দিকটা তারা নজরে রেখেছেন এবং নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে এই জন্মাষ্টমী মিছিলের সহায়তা করতে সড়কে যে সকল সামান্য যে একটু ভোগান্তি সৃষ্টি হবে সেই ভোগান্তি সহনীয় মাত্রায় মেনে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এখানে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। তারা মহানগরের যারা বাসিন্দারা আছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সামান্য যে সকল ভোগান্তি হবে সেই ভোগান্তিটা যেন তারা অচিরেই মেনে নেন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এই আনুষ্ঠানিকতায় প্রবেশ করতে শুরু হতে যাচ্ছে। এখানে এই আনুষ্ঠানিকতার মধ্যে যে সকল আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে এবং আমরা চেষ্টা করব যে পরবর্তী সংবাদে আসলে 4টার যে সংবাদ থাকবে সেই সংবাদে জন্মাষ্টমীর যে আনুষ্ঠানিকতা এবং যে মিছিল থাকবে সেই মিছিল দর্শকদেরকে সরাসরি নিয়ে যাওয়ার জন্য আমরা এটিএন নিউজের দর্শক যারা রয়েছেন তাদেরকে জন্মাষ্টমীর মিছিলে তখন নিয়ে যাব।